নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার দেখো, কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দিয়ে তৈরি করব তেল ছাড়া টক মিষ্টি ঝাল আমের আচার। সঙ্গে থেকে তোমরা এই আমের আচার তৈরির পদ্ধতিটা দেখতে থাকো। পদ্ধতি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো। এই আমগুলোকে আগে প্রথমে ভালো করে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, কারণ কাটার পরে এটা আর ধোয়া যাবে না। তাই খুব ভালো করে আগেই ধুয়ে নিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখলে গায়ের যে নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, আর অসুবিধা হবে না। ইউটিউব থেকে যদি নতুন বন্ধুরা কেউ আমার ভিডিও দেখো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো করে ধোয়া আছে, এবার আমগুলোকে কেটে নিচ্ছি। কীভাবে কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমগুলো তো এখনো তেমন আটি হয়নি, এখনো পাকতেও দেরি আছে। কাঁচা আম থাকতে থাকতে একবার এইভাবে আমের টক মিষ্টি ঝাল আচার তোমরা তৈরি করে নিতে পারো আমার রেসিপিটা দেখে। খুবই গরমকালে খেতে সংরক্ষণ করেও রাখতে পারবে। কোনো রকম জল দেওয়া যাবে না, তাই আগে থেকে আমটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিট 10। আমটা ছাড়িয়ে নিলাম, এবার পিস করে নেব। একটু আটি আটি থাকলে ভালো লাগবে, তাই আটিটা হয়েছে। এই সময় তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। পিসটা ফেলে দিলাম। এবার এই দেখো, এরকম ছোট ছোট পিস করে নেব। সব আমগুলো একইভাবে আমি কেটে নেব। দেখো, আমগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কোনো রকম জল আর ব্যবহার করব না, এরকম শুকনো শুকনোই থাকবে। এবার চলো কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখাই। গ্যাসের কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে আগে একটা মশলা তৈরি করে নেব। পরিমাণ মতো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আগে। শুকনো লঙ্কাটা আগে হালকা করে ভেজে নেব। তোমরা একবার এইভাবে টক মিষ্টি ঝাল আচার তৈরি করে নিতে পারো তেল ছাড়া, যেটা দুর্দান্ত লাগে। শুকনো লঙ্কাটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন 5 ফোড়ন। গ্যাসটাকে কমিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন কালো সর্ষে, অল্প দিয়ে দিলাম গোটা জিরে, অল্প দিয়ে দিলাম মৌরি, সবই পরিমাণ মতন দিতে হবে। আর অল্প দিয়ে দিলাম ধনে। এই মশলাগুলো সব একসঙ্গে দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজবো, যাতে পোড়া না লেগে যায়। সমানে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ যখন বেরোবে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। একটু ধৈর্য দিয়ে মশলাটাকে ভেজে নিলাম, সমানে নাড়িয়ে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মশলাটা এবার নামিয়ে নেব।
এবার ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা আমটা দিয়ে দেব। কোনো রকম তেল দেব না, তেল ছাড়াই তৈরি করব। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেব আখের গুড় পরিমাণ মতন। দুটো চিনি গুড় মিশিয়ে করছি, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করে নিতে পারো, গুড় দিয়েও তৈরি করে নিতে পারো। গুড় দিয়ে ভালো করে আমটাকে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে একদম লো করে দেবো, চিনি গুড়টাকে গলতে দেবো। এইদিকে এবার এই মশলাটা যে তৈরি করে রেখেছি এটা সিলে বেটে নেব। তোমরা এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। দেখো আস্তে আস্তে গুড়টা চিনিটা গলে গেছে, এভাবে গলিয়ে নিতে হবে, আমটার সঙ্গে ফুটাতে হবে। তেল ছাড়া একবার আমের আচার তৈরি করতে পারো তোমরা, টক ঝাল মিষ্টি, খুবই ভালো লাগে গরমকালে খেতে। গ্যাসটাকে বাড়ালে হবে না, তাহলে পোড়া লেগে যাবে, তাই গ্যাসটাকে কম করে ফুটিয়ে নিতে হবে, আমটাও নরম হয়ে যাবে। গুড় চিনিটা গলে গিয়ে আমের সঙ্গে ফুটতে শুরু করেছে, এতে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পুরোটাই বুঝে দিতে হবে কতটা প্রয়োজন। আর দিয়ে দিলাম বিট লবণ পরিমাণ মতন। দু রকম লবণ মিশিয়ে করলে মিষ্টতাটা খুব ভালো লাগবে। এবার মিশিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। একটু নাড়িয়ে দিচ্ছি, এপিট ওপিট করে দেবো। দেখো চিনি দুধটা গলে কতটা পাতলা হয়ে গেছে, এটাকে আস্তে আস্তে একটু ঘন করবো। আর আমটাও এই দেখো গলে গেছে। একবার এইভাবে টক মিষ্টি ঝাল তেল ছাড়া আমের আচার তৈরি করে নিতে পারো। একটু ধৈর্য ধরে ফুটিয়ে নিতে হবে, তাহলে আমটা গলে যাবে। খুব সুন্দর করে ফুটিয়ে নেব। প্রত্যেকটা আমি একদম দেখো গোটা রয়েছে, অথচ নরম হয়ে যাবে। এই যে দেখো নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, একদম নরম হয়ে গেছে। এবারে এই দেখো মশলাটা একটু গোটা গোটা রেখেছি, একদম মিহি করিনি, বেটে রাখা মশলাটা এবং দিয়ে দিলাম। এবার মিশিয়ে দেবো মশলা দিয়ে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা আমার এই আমের আচার তৈরি করার পদ্ধতিটা দেখে একবার তৈরি করে নিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে গরমকালে খেতে। সারা বছর সংরক্ষণও করে নিতে পারবে এভাবে তৈরি করলে। সুন্দর করে মিশিয়ে দিলাম, ফুটিয়ে নেব।
খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। লবণের সঙ্গে তোমরা বিট লবণটা একটু ব্যবহার করো, তাহলে খুব স্বাদটা ভালো হবে। প্রত্যেকটা আম কিন্তু একদম গোটা গোটা রয়েছে, একটা আমও ভাঙেনি। এইভাবে তোমরা একবার আমের আচার তৈরি করে নিতে পারো। মশলার সঙ্গে সব কিছু দিয়ে আমটা একবার ফুটিয়ে নেবো খুব ভালো করে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, আচার তৈরি শেষের দিকে চলে এসেছি। এবার এতে পরিমাণ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি, যাতে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। দিয়ে ভিনিগার দিয়ে দিলাম, এবার মিশিয়ে দেবো। ভিনিগার দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাতে হয় না, অল্প ফুটিয়ে নামিয়ে দিতে হবে। দেখেছো কত সুন্দর হয়েছে আমের আচার। প্রত্যেকটা আম একদম গোটা গোটা আছে, অথচ এই দেখো নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে তোমাদেরকে দেখাই। এবার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা আম গোটা গোটা রয়েছে, যেমন দেখতে ভালো লাগে খেতেও তেমন দুর্দান্ত হয়। একবার তোমরা আমার এই আমের আচার তৈরির পদ্ধতিটা দেখে আচার তৈরি করে নিতে পারো। দেখতে জেরি জেরি মতন হয়, অথচ খেতে দুর্দান্ত লাগে। ভেতরে প্রত্যেকটা আমের ভেতরে রস যাবে এইভাবে তৈরি করলে। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া টক মিষ্টি ঝাল আমের আচার। আমের আচার তৈরির পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, শেয়ার করো বেশি বেশি করে। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যদি আমার এই আমের আচার তৈরির পদ্ধতিটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।